আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা কতটুকু প্রয়োজন। কুতুবুজ্জামান আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতেন। দুটি হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বলতেন, রব্বুল আলামিন, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আমার উপর অসন্তুষ্ট হয়ে জাহান্নামে না দিয়ে জান্নাতেও যদি আমাকে দিয়ে দাও, ওগো আল্লাহ তাআলা, ওই জান্নাত আমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। তোমার ভালোবাসা দরকার রব্বুল আলামিন। আর তুমি যদি আমি অধমকে ভালোবেসে মোহাব্বত করে আদর করে মায়া করে জাহান্নামে নিক্ষেপ করার বলো, আব্দুল কাদের তুই এখানে থাক, রব্বুল আলামিন তুমি যদি ভালোবেসে এটা করো আর আমার উপর সন্তুষ্ট থাকো, আমি আব্দুল কাদের জাহান্নামের আগুনে জ্বলতে অসুবিধা হবে না। তোমার নিক্ষেপ করা জাহান্নামের আগুন আমি আব্দুল কাদেরের জন্য জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই। আর আল্লাহ পাকের ভালোবাসাটা কিভাবে অর্জন হবে? আল্লাহ পাক বলেন যে, রাসূল আপনি মানুষকে বলে দিন যে তোমরা আমার আনুগত্য করো, আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ও আমার উম্মতের লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও, আমি রসুলের সুন্নত মেনে চলো, আমি রসুলের আনুগত্য করো। তোমরা যদি আমি রসুলের আনুগত্য করো, আমার সুন্নত যদি তোমরা মেনে চলো, তোমাদের দুটি লাভ হবে। এক নাম্বার লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার লাভ হলো তোমাদের জিন্দেগিতে যত গুনাহ খাতা আছে, আমি রসুলকে ভালোবাসার কারণে, আমার আনুগত্য করার কারণে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল রসুলকে ভালোবাসে যারা, আল্লাহকে ভালোবাসে তারা, আল্লাহকে ভালোবাসে যারা, রসুলকে ভালোবাসে তারা, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসে যারা, রসুলকে ভালোবাসে তারা, রসুলকে যারা ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে তারা, আল্লাহকে ভালোবাসে না যারা, রসুলকেও ভালোবাসে না তারা, রসুলকে ভালোবাসে না যারা, আল্লাহ তাআলাকেও ভালোবাসে না তারা। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে যে আপনি ভালোবাসবেন, আমার আপনার রসুলের শান কত, মান কত, তিনি কেমন রসুল, তিনি কি সাধারণ কোনো মানুষ নাকি? আমার ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহামানব যিনি এসেছেন সবার পরে, মর্যাদা সবার উপরে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সবার পরে কে এসেছেন? আমাদের নবী। নামটা বলেন, সব হবে না নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে এসেছেন, কিন্তু মর্যাদা সবার উপরে। নাম হলো মুহাম্মদ, যার অর্থ হলো চিরদিন যিনি প্রশংসিত হয়েই যাবেন। নাম আহমদ, যার অর্থ হলো যিনি প্রশংসিত এবং প্রশংসাকারী। সারা জীবন আল্লাহ পাকের প্রশংসা করেছেন এবং রাসূলের প্রশংসাও আমরা করি। রাসূল বলতেন, আমি হলাম আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাদের রসুলের ব্যাপারে। কি দোয়া? আল্লাহ তাআলা সেই দোয়াটি কোরআনুল কারীম উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম আমার কাছে দোয়া করত, রব্বানা, হে আমাদের পালনকর্তা, আপনি আমার বংশধর থেকে তাদের মাঝে একজন রসুল পাঠান, এমন একজন নবী পাঠান যে আমার বংশধরদেরকে কুরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবেন, তোমার আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনাবে, তোমার কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে। ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করবে, তাদের নফসকে সমস্ত গুনাহ খাতা থেকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, রব্বুল আলামিন তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, তুমি ইচ্ছে করলে এটি করতে পারো। আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলতেন, আমি হলাম আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি বলতেন, ও বুশরা ঈসা আলাইহিস সালাম, আর ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের প্রাপ্ত ঈসা আলাইহিস সালাম, তিনি দুনিয়াতে থাকতে তার উম্মতদের কাছে আমি রসুলের ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সুসংবাদটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولٌ إِلَيْكُمْ مِنَ اللَّهِ। ঈসা আলাইহিস সালাম বলতেন, হে আমার উম্মতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ওই তাওরাতের সমর্থন আমি করি। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমার পরে একজন নবী আসবে, তার ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিয়ে যেতে চাই। ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, ও আমার হাওয়ারিয়িনরা, ও আমার শিষ্যরা, আমার পরে একজন রাসূল আসবে যার নাম হলো আহমদ। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন একজন রাসূল পাঠান আমার বংশ থেকে। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী ছিল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজনই নবী। তিনি কে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ব্যাপারে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রাসূল বলেন, আর ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে আমার ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আপনার নবীর শান কত, মান কত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ও নবীজি আপনি কখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবতী আপনি কখন পেলেন? রাসূল উত্তর দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম যখন তার দেহ এবং তার আত্মার মাঝে ছিল, অর্থাৎ আদমের দেহটা বানানো হয়েছে, তার ভিতরে রূহ এখনো ফুঁকে দেওয়া হয়নি,
এখনো তার ভিতরে আত্মা সঞ্চালন করা হয়নি, মৃতদেহ, ওই সময়ও আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানানোর আগেও আমাদের নবীজি নবী ছিলেন, এটার একটা প্রমাণ দরকার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় এসে অনেক কান্নাকাটি করলেন, শত শত বছর কাঁদলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা। ওগো আল্লাহ তাআলা, তোমার উপর মুহাম্মদের যে হক আছে, মুহাম্মদের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা ইউদিরিকা মুহাম্মদ, ও আদম, তুই মুহাম্মদের নাম জানলি কিভাবে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার দেহের ভিতরে যখন তুমি রূহ দিলে, আত্মা দিলে, আমি জীবন ফিরে পেলাম। আমি যখন তাকালাম তোমার আরশে মুআল্লা নিচে, জীবনের প্রথমই তাকিয়ে দেখি তোমার আরশে মুআল্লা নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আরশের নিচে আমি মুহাম্মদের নাম লেখা দেখেছি। আমি ভেবেছি যার নাম আল্লাহ পাকের আরশের নিচে লেখা, তিনি কি কোনো সাধারণ ব্যক্তি হবেন নাকি? তার সম্মান আমি আদমের চেয়েও বেশি। আল্লাহ পাক বলেন, অবশ্যই তার সম্মান তোমার চেয়েও বেশি, তবে সে তোমারই সন্তান হবে, সে তোমারই সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের শান মান কেন বলছি? রসুলকে যে আপনি ভালোবাসবেন, কারণ কি? ইসলাম আমরা পেয়েছি, কোরআন আমরা পেয়েছি, দিন আমরা পেয়েছি কার ওসিলায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এই জন্যই আল্লাহ তাআলা তার রসুলকে নিজের সিফাতি নাম তার রসুলের প্রশংসার সাথে যুক্ত করে রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ডাক দিয়ে বলেন, আমার রসুল মুহাম্মদ, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। এই দুনিয়াতে যখন কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় বা চাকরি বাকরি কারো হয়, তখন তার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগে, লাগে কি লাগে না? আর এই চারিত্রিক সার্টিফিকেটটা দিয়ে থাকে এলাকার মেম্বার চেয়ারম্যানরা। আর যদি দায়িত্বটা আরও বড় হয়, তাহলে এমপি মন্ত্রীরার কাছ থেকেও চারিত্রিক সার্টিফিকেট নেওয়া হয়। তাহলে আমার আপনার নবীর চারিত্রিক সার্টিফিকেট কি তৎকালীন যুগের আবু জাহেল দিলে হবে? উতবা সাহেবা দিলে হবে? আমার রসুল যেমন বড় চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর শানে আজিম শব্দ যুক্ত করে বলেন, আপনার চরিত্র আজিম, বড়, মহান, এত বড়, এত উত্তম, এত মধুর চরিত্র পৃথিবীর আর কাউকেই আমি আল্লাহ তাআলা দেইনি। কেমন রসুল! জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলছেন না, জীবনে ভুলেও মিথ্যা কথা বলেননি। যখনই রাস্তা দিয়ে হাঁটতেন, মেঘমালাগুলো রসুলের মাথার উপর আপনার ছায়া হয়ে দাঁড়িয়ে যাইতো, যে রসুলের অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে বরত্বতা বোঝানোর জন্য তিনটি শব্দ আছে। একটি হলো আজিমুন, আরেকটি হলো আমিকুন, আরেকটি হলো আরিকুন। আমিকুন অর্থ হলো গভীর, আরিকুন অর্থ হলো প্রশস্ত। আমার ভাইয়েরা, আমিকুন এমন গভীরতা, যে গভীরতা মাপার জন্য মাপযন্ত্র, মিটার এ পৃথিবীতে আছে। আরিকুন এমন প্রশস্ততা, মাপার মতো মিটার আছে, মাপযন্ত্র আছে। আর আজিমুন এমন বরত্বতা, এমন বড়, যে বরত্বতা মাপার জন্য, হিসাব করার জন্য আসমানের নিচে, জমিনের উপরে কোনো মাপযন্ত্র আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ।
রসুলের চরিত্র এতটুকু বড়, এই বড় পরিমাণ দেখানোর মতো কোনো মাপযন্ত্র এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করেননি। সাহাবীরা উপস্থিত হলেন আম্মা জান আয়েশার কাছে, বলে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন না আমার রসুলের চরিত্রটা কেমন। আম্মা জান আয়েশা বলেন, সাহাবীরা রে, আলা তাকরাউনাল কুরআনা, তিনি পাল্টা প্রশ্ন করলেন, আলা তাকরাউনাল কুরআনা, তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ 30 পারা কোরআনের বাস্তব নমুনাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকুহুল কুরআন, রসুলের চরিত্রটাই তো কোরআন। কোরআনের যত উত্তম গুণাবলী আছে সব আমার রসুলের ভিতরে আছে। এই কোরআনে যত নিষেধ খারাপ বৈশিষ্ট্য আছে সবগুলো থেকে আপনার আমার নবী পাক এবং পবিত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजू में आज़ा में, तकबीर में कलमा में नमाजू में आज़ा में, आईना में इलाही से मिला नाम मुहम्मद, आईना में इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান যা আধা ঘন্টায় আর 1 ঘন্টায় বলে শেষ করার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আমি আল্লাহ তাআলা নিজে দয়া করে তোমার কলবটা, তোমার আত্মাটাকে নরম করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমার চরিত্রে কোমলতা এনে দিয়েছি। তোমার আচরণ খুবই সুন্দর, তোমার ব্যবহার খুবই সুন্দর। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার চেহারা দেখে শত শত ইহুদিরা মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আচরণ যে সুন্দর, আপনার ব্যবহার যে সুন্দর, আমি আল্লাহ বানালাম। লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনার অন্তর যদি কঠোর হতো, আপনি যদি কর্কশ মেজাজের হতেন, বদ মেজাজের হতেন, মানুষেরা আপনার থেকে ভেগে চলে যাইতো। রসুলের আচরণ এত সুন্দর ছিলেন, হাসি মুখে তিনি কথা বলতেন, বাচ্চাদের সাথে পর্যন্ত মুসাফাহা করতেন। যার সাথে মুসাফাহা করতেন সে যতক্ষণ হাত না সরাইছে রসুল ততক্ষণ হাত সরাইতেন না। আর আমাদের অবস্থা কি, যে যত বড় বক্তা তার থেকে তত দূরে থাকতে হয়, তত গরম। যে যত বড় আলিম সে তত বড় গরম, তার সাথে গিয়ে কথা বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সবাই না, কিছু আছে মনে হয় যে অনেক বড় আলেম, পাগলা বাবা, গরম বাবা, অনেক গরম মানুষ, কোন সময় না জানি ধমক মারে। তো আমার আপনার নবীর ব্যাপারে কেউ এই ধারণাই করছে না যে বিনা কারণে রসুল কাউকে ধমক দিবেন। তিনি হাসি মুখে কথা বলতেন, নরম মেজাজের ছিলেন। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের জন্য রসুল ছিলেন সোচ্চার এবং কঠিন। জোরে বলেন ঠিক কিনা? নরমের অর্থ হলো অযথা তিনি কাউকে কষ্ট দিতেন না। আমার মুসলমান ভাইয়েরা, আলোচ্য আয়াতের তাফসীরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট্ট মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত রসুলের খেদমত করেছি। রসুলের আচরণ এমন সুন্দর, কোনো দিন তিনি আমাকে বলেননি, আনাস রে এই কাজটা তুমি কেন করলে। কোনো দিন বলেননি তুমি এই কাজটি কেন করনি। অর্থাৎ আমরা অনেক সময় কাউকে কোনো কাজের আদেশ দিলে সে না করলে রাগ করি, এই তোমারে বললাম এই কাজটি করার জন্য, করলা না কেন। আবার
আমি তোমাকে বলি না এই কাজ করার জন্য, করলে কেন? এমন আমরা বলি না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ছোট মানুষ, রসুলের খেদমত করতাম, তিনি কোনোদিন আমাকে এমন কথা বলেননি। আমার যদি ভুল হতো তিনি হাসি মুখে আমাকে শুধরাইয়া দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দয়া করে মায়া করে আপনার অন্তরটাকে কোমল বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তর যদি কোমল না হতো, শক্ত হতো, মানুষেরা আপনার থেকে ভেগে যাইতো। কিন্তু আপনার অন্তরটা নরম হওয়ার কারণে মানুষেরা আপনার চেহারার দিকে তাকিয়ে হাসি মুখে শহীদ হয়ে যায়। ঘটনা হলো একবার উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফেরদের অগণিত তীর আসছে, বর্ষা আসছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, নিজের দেহটাকে রাসূলের দিকে ফিরে দাঁড়ালেন আর পিঠটা কাফেরদের দিকে দিয়ে দিল। অগণিত তীর বর্ষা এসে পিঠে বিদ্ধ হচ্ছে। এক পর্যায়ে রাসূলকে কাঁধে করে তিনি একটা গুহার কাছে নিয়ে গেলেন আর নিজের পিঠটাকে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি বারবার উকি মেরে মেরে দেখার চেষ্টা করছিলেন আমার উম্মতের কি অবস্থা, আমার সাহাবীরা কি শহীদ হয়ে যাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠাবেন না। এক বিন্দু রক্ত যদি আপনার শরীর থেকে ঝরে যায়, কিয়ামতের ময়দানে আমি আবু তালহা আমার চেহারাটা আল্লাহ রব্বুল আলামিনকে দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেন যে তোমরা আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য যদি তোমরা করো, অটোমেটিক তোমাদের আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হয়ে যাবে। আমার ভেড়া, তাহলে আমাদের জন্য আইন হলো এই পৃথিবীতে ভালোবাসার যত ব্যক্তি আছে, যাকে যাকে ভালোবাসা যায়, বাবা মা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান যা আছে, সবার চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হিজরত করার যখন নির্দেশ আসলো যে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, নবীজি মদিনায় চলে গেলেন, সাহাবীরাও চলে গেলেন। কিছু কিছু লোক গেল না, কেউ মা বাবার মোহাব্বতে, কেউ ভাই বন্ধু বান্ধবের মোহাব্বতে, কেউ স্ত্রীর মোহাব্বতে গেল না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর একটি আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রব্বুল আলামিন, সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেল। কিছু কিছু লোক মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মোহাব্বতে রয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে বলেন, নবীজি আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে যদি আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করা, তিনটি কাজ, আল্লাহ আল্লাহর রাসূলকে মোহাব্বত করা, তৃতীয়ত আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন, তোমাদের কষ্টে অর্জন করার সম্পদ, তোমাদের এমন ব্যবসা যা মন্দা পড়ার ভয় তোমরা করো, তোমাদের থাকার মতো সুন্দর সুন্দর বাসস্থান, এই সমস্ত জিনিসের মোহাব্বত ভালোবাসা যদি
আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর রাস্তায় জিহাদ করা চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। তোমরা আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করো। আল্লাহর আদেশের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর শাস্তি। তোমরা যদি মা বাবার মোহাব্বতে, আত্মীয় স্বজনের মোহাব্বতে, ছেলে মেয়ে স্ত্রীর মোহাব্বতে হিজরত করে না যাও, মনে রেখো তোমাদের উপর শাস্তি আসবে। তার মানে এই নয় যে মা বাবাকে, সন্তানকে, স্ত্রীকে ভালোবাসা যাবে না। মা বাবার ভালোবাসা, স্ত্রী সন্তানের ভালোবাসা আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার উপরে না নিচে? নিচে। আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা সবার চেয়ে উপরে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি তার মা বাবা, সন্তান সন্ততি, দুনিয়াতে যত মানুষ আছে সবার চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, আমি রসুলের ভালোবাসা যদি সবার চেয়ে বেশি তোমাদের কারো অন্তরে না হয়, ওই লোকটা প্রকৃত ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে সবার চেয়ে বেশি থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে বদ্ধমূল করে নিতে হবে। সাহাবায়ে একরামগণ রসুলের উপর যে ভালোবাসার নিদর্শন, দৃষ্টান্ত দেখিয়েছেন, পৃথিবীর কেউ এই দৃষ্টান্ত দেখাতে পারেনি। তারা নিজেদের স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। এর একটি দৃষ্টান্ত হলো হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে হযরত উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুশরিক ছিলেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠানো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সন্ধির চুক্তি করার জন্য। তিনি চলে আসলেন আল্লাহর রসুলের দরবারে। আল্লাহর রসুলের দরবারে এসে যে দৃশ্য তিনি দেখেছেন, এই দৃশ্যের বিবরণ তার বাড়িতে গিয়া কুরাইশদের কাছে এভাবে দিল, ও আমার কুরাইশ ভাইয়েরা, জীবনে আমি দুনিয়ার অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, হিরাক্লিয়াস, আবিসিনিয়ার বাদশাহ সহ বহু বড় বড় রাজ দরবারে গিয়েছি। সেখানে রাজা এবং প্রজাদের অনেক অবস্থা দেখেছি, কিন্তু আমি মুহাম্মদের দরবারে গিয়ে তার প্রতি তার সাহাবীদের যে ভালোবাসা, যে মুহাব্বত আমি দেখেছি, পৃথিবীর আর কোথাও আমি সে মুহাব্বত দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আমি দেখেছি মুহাম্মদের সাহাবীরা তাকে কত বেশি ভালোবাসে। মুহাম্মদ যখন ওযু করে, তার ওযুর এক ফোঁটা পানিও মাটিতে পড়ার সুযোগ পায় না। তার সাহাবীরা পানিগুলো হাত পেতে নিয়ে নেই আর বরকত হাসিল করার জন্য সমস্ত শরীরে মেখে নেই। সুবহানাল্লাহ। আমি দেখেছি মুহাম্মদ যখন থুতু নিক্ষেপ করে, তার থুতু মাটিতে পড়ার সুযোগ পায় না। সাহাবীরা সেই থুতু নিয়ে নিজেদের চেহারা, হাতে, মুখে মেখে নেই। সুবহানাল্লাহ। রাসূলের থুতুতে কি আমাদের থুতুর মতো দুর্গন্ধ ছিল নাকি? আমার ভাইরা, মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধযুক্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে যে ঘাম বের হতো, ওই ঘামগুলো সাহাবায়ে একরামগণ শিশিতে ভরে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশিতে ভরে রাখতেন এবং ওই ঘামগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানতে হবে। এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ার যে সুন্নতগুলো আছে, ওইগুলো আমরা মানি, কিন্তু কঠিন কষ্টদায়ক একটু সুন্নত ওইগুলো আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? বলছিলাম
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানলেই হবে না, যত ধরনের সুন্নত আছে সবগুলো মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওয়াহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ উমর আলী, মুহাব্বতে তার খালিদ উমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে খুঁজে খুঁজে আমল করতে হবে এবং রসুলকে ভালোবাসতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন হবে রসুলের সুন্নত মানার দ্বারা। সাহাবা একরামগণ রসুলকে কেমন ভালোবাসতেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শরীরে শিঙ্গা লাগালেন। আগের যুগে বাত ব্যথা দূর করার জন্য মানুষ শরীরে শিঙ্গা লাগাতো, মরা রক্তগুলো বের করে দিত। আল্লাহর রাসূলও শিঙ্গা লাগালেন এবং তিনি বলতেন, চিকিৎসা জগতে যত চিকিৎসা আছে এর মধ্যে উত্তম চিকিৎসা হলো শিঙ্গা লাগানো। আল্লাহ নবীজি হিজামা করলেন, শিঙ্গা লাগালেন, কিছু রক্ত বের হয়ে আসলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলেন, আব্দুল্লাহ, শরীর থেকে কিছু রক্ত বের হয়েছে,
এই রক্তগুলো তুমি নিয়ে যাও, জমিনের কোথাও দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে আসলেন। রসুল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, যে রক্ত দিয়েছিলাম তুমি কি করেছো, কোথায় দাফন করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র রক্ত নিয়ে আমি অনেক ঘুরেছি, অনেক চিন্তা করেছি। চিন্তা করলাম এই রক্ত জমিনের কোথায় আমি দাফন করব। এই রক্তকে পৃথিবীর জমিনের কোথাও আমি দাফন করিনি। আপনার রক্তকে আমার পেটের ভিতরে দাফন করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি, আমি আপনার রক্ত পান করে ফেলেছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, যে শরীরের ভিতরে আমি রসুলের রক্ত প্রবেশ করেছে, ওই শরীরকে কখনো জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা পরাজিত হওয়ার অবস্থা হয়ে গেল। কাফেরেরা অতর্কিত হামলা চালানো। আল্লাহর রসুলের মাথার উপর এসে একটা বড় পাথর পড়ে গেল। নবীজির মাথার মধ্যে যে লোহার শিরস্ত্রাণ ছিল, যে লোহার টুপি ছিল, ওই টুপির দুটি লোহার অংশ রসুলের মাথার দুদিক দিয়ে প্রবেশ করেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আরেকদিকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আবু উবাইদা ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকের এই ফজিলত আমি কাউকে দিতে চাই না, আপনি সরেন, রসুলের মাথা থেকে লোহার করা আমি বের করব। এই কথা বলে তিনি রসুলের মাথার এক সাইডে যে লোহা প্রবেশ করেছে কামড় দিলেন। কামড় মেরে টান মারলেন, লোহার করা বের হয়ে আসলো। সাথে সাথে ওনার একটা দাঁত শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাবা যায়, চিন্তা করা যায়, মাথায় লোহা প্রবেশ করেছে, আবার কামড় দিয়ে টান মেরে আনা দাঁত ভেঙে যাওয়া। আর নবীজির কষ্ট কতটুকু হবে, ইসলামের জন্য, দিনের জন্য কতটুকু কষ্ট সহ্য করতে হয়েছে। সাহাবী টান দিলেন, দাঁত ভেঙে গেলেন, তিনি ক্ষান্ত হলেন না। আরেকটা লোহা যেটি ঢুকে আছে ওইটার মধ্যে কামড় মারলেন, টান দিয়ে বের করলেন, আরেকটা দাঁত তার শহীদ হয়ে গেল। ওইদিকে নবীর সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। নবীজির চেহারার মধ্যে যে রক্তগুলো ছিল চেটে চেটে তিনি পান করলেন, পরিষ্কার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাং তামাসসাকান নার, ও সাহাবী, তোমার শরীরে আমি রসুলের রক্ত প্রবেশ করেছে, এই শরীরকে জাহান্নামের আগুন পোড়াতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, এক যুদ্ধে, উহুদের যুদ্ধেই ঘোষণা করে দেওয়া হলো, শয়তানে এক কথা ঘোষণা করে দিল, কদ কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গিয়েছে, মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। সাহাবীদের হৃদয় ভেঙে গেল, মন মানসিকতা নষ্ট হয়ে গেল, তারা যুদ্ধের মধ্যে দুর্বল হয়ে গেল। চিন্তা করলেন, সকলেই চিন্তা করছেন যে যেখানে নবী থাকবে না সেখানে আমাদের আর জীবিত থেকেই বা লাভ কি হবে। সাহাবীরা দুর্বল হয়ে গেল। মদিনায় খবর ছড়িয়ে পড়ল। মদিনার মহিলারা বের হয়ে আসলো বাড়ি থেকে। পথের মধ্যে এক মহিলা, আনসারী এক মহিলা বলছে, বলো তো আমার রসুলের অবস্থা কি? একজন বলল, তোমার বাবা মারা গিয়েছে। সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার রসুলের কি অবস্থা? আরেকজন বলছে, তোমার ছেলে মারা গিয়েছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার নবীর কি অবস্থা? আর একটু সামনে যাওয়ার পর একজন বলছে, তোমার ভাই মারা গিয়েছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো তোমরা আমার নবীর কি অবস্থা? আমার ভাইয়েরা, একজন সাহাবী রসুলের দিকে ইঙ্গিত করে ইশারা করে দেখিয়ে দিলেন, এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতই আছেন। মহিলা তাকালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত আছেন,
আপনার জীবিত থাকার পরে পৃথিবীর আর কেউ বাঁচলো, কে বাঁচলো, কে মরলো, এই সব কিছু আমার কাছে সাধারণ ব্যাপার। আমার বাবা শহীদ হোক, ভাই শহীদ হোক, আত্মীয় স্বজন সবাই শহীদ হয়ে যাক, কিন্তু আপনি জীবিত আছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আমার ভেড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত অনেক বেশি। রসুলের শানের কারণে, মানের কারণে সাহাবে একরামগণ নবীকে ভালোবাসতেন। রসুলের প্রত্যেকটা সুন্নতকে তারা ফলো করতেন। একবার মুসলমানেরা যখন পারস্য আক্রমণ করলো, কোথায় পারস্য আক্রমণ করলো, পারস্যের বাদশাহ কিসরা, সে মুসলমানদেরকে দাওয়াত করলো সন্ধি করার জন্য। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী পারস্যের বাদশাহ কিসরার দরবারে চলে গেল। রাজ দরবারে খাবারের আয়োজন করা হয়েছে, সাহাবীরা খাবার খেতে বসলেন, হঠাৎ করে হাত থেকে একটু খাবারের টুকরা মাটিতে পড়ে গেল। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ রসুলের হাদিসের কথা মনে হয়ে গেল। রসুল বলেছিলেন যে তোমাদের হাত থেকে যদি খাবার পড়ে যায়, এই খাবার তোমরা নষ্ট করো না, জানা না এই খাবারের কোন অংশে বরকত নিহিত আছে। এই কথা যখন তার মনে হয়ে গেল, সাথে সাথে তিনি হাত বাড়িয়ে দিলেন, খাবার পরিষ্কার করে খাওয়া শুরু করে দিলেন। আর একজন সাহাবী, পাশে থাকা একজন সাহাবী ইশারা করলেন আর বললেন, আপনি কি করছেন? আমরা তো আছি রাজ দরবারে, পারস্যের বাদশার দরবারে আছি, আজকে যদি আপনি পরে যাওয়া খাবার খান, আমাদের তো কোনো ওজন থাকবে না, আমাদের তো কোনো সম্মান থাকবে না। আজকের জন্য আপনি এই কাজটা একটু বন্ধ রাখেন। আমার ভাইরা, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছিলেন, এখনো ইতিহাসের কিতাবে সে জবাবটা আপনার স্মরণীয় হয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি জবাব দিয়েছিলেন, আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই নির্বুদ্ধের কারণে, কাফেরদের কারণে, তাদেরকে খুশি করার জন্য কি আমি আমার হাবিবের সুন্নত ছেড়ে দিতে পারি নাকি? তারা আমাকে ভালো বলুক কিংবা খারাপ বলুক, আমাকে অপমান করুক কিংবা সম্মান করুক, আমাকে ঠাট্টা করুক, বিদ্রোহ করুক, যা কিছুই করুক না কেন, আমি রসুলের সুন্নত ছেড়ে দিতে পারি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা। আল্লাহ রসুল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমি রসুলকে ভালোবাসবে সে আমার সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতগুলো থেকে মিসওয়াক করা একটা সুন্নত আছে না নাই? আমার ভাইরা, মিসওয়াক করা একটা উত্তম সুন্নত। 70-এরও বেশি ফজিলত আছে মিসওয়াক করার। সর্বনিম্ন ফজিলত হলো, যে ব্যক্তি সবসময় মিসওয়াক করবে, নিজের মুখ পরিষ্কার রাখবে, সে মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের ফায়দা আছে না নাই? শুধু তাই নয়, রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আমার উম্মতের যখন অধপতন শুরু হয়ে যাবে, আমার উম্মত যখন ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে যাবে, ফিতনার সময় যখন চলে আসবে, এমন কঠিন সময়ে আমার কোনো উম্মতে যদি আমি রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। সুন্নতের এত গুরুত্ব, এত ফজিলত। আমার ভাইয়েরা, আমরা তো সুন্নত মানতে চাই না, সুন্নত অনুযায়ী নিজেদের জীবন গঠন করতে চাই না। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা মাথায় চুল রাখে। এই যে মাথার চুল, কেউ বিভিন্ন নায়কের সিস্টেমে রাখে, কেউ বিভিন্ন খেলোয়াড়ের সিস্টেমে চুল রাখে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুল রাখছেন কি রাখেননি? তিনি চুল রাখতেন, বাবরি রাখতেন 3 পদ্ধতিতে। কই পদ্ধতিতে? জুম্মা, অফরা, লিম্মা, 3 পদ্ধতিতে তিনি কান পর্যন্ত বাবরি রাখতেন, কাঁধ বাবরি রাখতেন, আবার একেবারে ঘাড় পর্যন্ত বাবরি রাখতেন। 3 পদ্ধতিতে রসুল বাবরি রাখতেন।
আপনার চুল রাখার এতই শখ, রসুলের মতো আপনি বাবরি রাখেন, অথবা চুল ছোট করে রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এখন যুবক ভাইয়েরা বোঝে না, তারা মনে করে হয়তো নায়কের মতো, খেলোয়াড়ের মতো চুল রাখলে আমিও এমন হয়ে যাব। আমার ভাই, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, লজ্জা দেওয়ার জন্য। আপনি তো রসুলকে ভালোবাসবেন, রসুলের মতো হওয়ার চেষ্টা করবেন। মাথার চুল ছোট থাকবে অথবা বাবরি থাকবে, মাথায় টুপি থাকবে, গালে দাড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। প্রত্যেক নামাজের পরে যে সুন্নতগুলো আছে সে সুন্নতগুলো আপনি মেনে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আজকে আমরা কাফেরদেরকে খুশি করার জন্য কি বা না করছি, অথচ আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা কাফেরদেরকে খুশি করার জন্য তাদের বেশভূষা গ্রহণ করছো। মনে রাখো, ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তোমরা যদি তাদের ধর্ম গ্রহণ করো তখনই তারা থামবে, না হয় তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে দেখেন গোটা পৃথিবীতে মুসলমানেরা ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে মাথা নত করেছে। আর ইহুদিরা, খ্রিস্টানরা নির্বিচারে কোনো সময় আপনার ফিলিস্তিনে, কোনো সময় ইরাকে, কোনো সময় আফগানিস্তানে এক একবার এক একটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? কয়েক বছর আগে যখন ইউক্রেনের উপর হামলা হলো, রাশিয়া কর্তৃক, রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা করলো, পশ্চিমা বিশ্ব কি কেউ চুপ ছিল? সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছে আপনার রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু কয়েক মাস আগে যখন আমাদের মুসলমানদের উপর আক্রমণ হলো, ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন বর্বর ইহুদিরা আক্রমণ করলো, আমার ভাইয়েরা, আমাদের মুসলমানেরা, মুসলমান দেশের রাষ্ট্রনায়করা এক হতে পারিনি। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে সমস্ত পৃথিবীর মুসলিম দেশগুলোর রাষ্ট্রনায়কগুলো যদি এক হয়ে কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার দিত, ইহুদিদের বিরুদ্ধে যদি স্লোগান দিত, এই বাতিল ইহুদিরা তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হতো। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করার দুঃসাহস তারা দেখাতে পারত না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল কি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো ছেড়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে আমাদের উপর অত্যাচার আসছে, নির্যাতন আসছে, নিপীড়ন আসছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। রাসূল বলেন, আমাকে এমন 5টি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে যা আমার আগের কোনো নবীকেও দেওয়া হয়নি। একটি হলো আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, অর্থাৎ অল্প কথায় অনেক বেশি ব্যাখ্যা বোঝানোর তৌফিক দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো আমি রসুলের মধ্যে এমন ভয় ভীতি সম্পন্ন গাম্ভীর্যতা দেওয়া হয়েছে, কাফেররা যদি 1 মাসের দূরত্বেও থাকে আর আমি রসুলের নাম শুনে তাদের ভিতরে ভীতি সন্ত্রস্ত হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন, গনিমতের মাল কোনো নবী এবং তাদের উম্মতের জন্য হালাল ছিল না, একমাত্র আমার জন্য এবং আমার উম্মতদের জন্য হালাল করা হয়েছে। 4 নম্বরে ওয়াজুইলাত লিয়াল আরদু তহুরান ও মাসজিদা, সারা পৃথিবীর সমস্ত জমিন আমার উম্মতদের জন্য আপনার পবিত্র এবং মসজিদ হিসাবে আল্লাহ পাক বিশেষভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ারসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মানুষের জন্য আমাকে নবী হিসেবে পাঠানো হয়েছে। আগের নবীদেরকে কাউকে কোনো গ্রামের জন্য, কাউকে কোনো বিশেষ রাষ্ট্রের জন্য পাঠানো হতো, আর আমাকে পাঠানো হয়েছে সমস্ত পৃথিবীর মানুষদের জন্য। 6 নম্বর ও খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে দ্বারা নবীদের খতম করা হয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার ভাইয়ের, আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করা, রাসূলের আনুগত্য করা, রাসূলের সুন্নত মেনে চলা। রাসূলের সুন্নত মেনে রাসূলকে ভালোবেসে আল্লাহ পাককে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।